পৃথিবীটা খুবই অদ্ভুত। কোথায়, কখন, কে, কোন কারণে, কোন মায়ায় আটকায়, যার ব্যাখ্যা দেবার মতো ক্ষমতা নিজেরই থাকে না। আচ্ছা, যদি তোর না হই, এই স্থির পৃথিবীর না হই, তাহলে কি এমন ক্ষতি? মামা কি নামতেছিস কেন? আমি কি বলছি নাকি আমি বাসে যাবো? আমি এখানে আছি নিচে, তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি তোমার ইন্টারভিউতে ফোকাস করো, আমাকে নিয়ে চিন্তা কোনো দরকার নেই। আমি ওয়েট করতেছি তোমার জন্য। ঠিক আছে, বেস্ট অফ লাক। তুমি ধরে এখানেই আছিস? তো কি করবো, চলে যাবো নাকি? আমি বলছি না থাকবো। ইন্টারভিউ কেমন হচ্ছে বলো না? ইন্টারভিউ ভালো হচ্ছে। তাই চলো চলো। আচ্ছা তোমাকে আমি ভালোবাসি। ধর একটা সময়ের জন্য আমি নিজের চরিত্র ঠিক রাখতে পারি, তোকে ছেড়ে দিন অন্য কাউকে নিস, তখন কি করবি? তখন আমি আপোষে সরে যাব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমার ভালো থাকা। তুমি যদি আমার সাথে ভালো না থাকো, আমাকে ভালো না বাসো, অন্য কাউকে ভালোবাসো, তাহলে আমি মানুষটা তো খারাপ না, ভালো তাই না? তোর কাছে কিন্তু 700 কোটি মানুষের কাছেই ভালো হতে পারে। এটা না সিচুয়েশনের সাথে সাথে পাল্টায়, বিষয়টা খুবই আপেক্ষিক। তো কখনো যদি তোর মনে হয় আমি খুবই খারাপ, এটার জন্য নিজেকে কষ্ট দিস না। কি হয়েছে? কি হবে? কিছুই হয় না, চাকরিটা হয়। এই কি অবস্থা করে রাখছো তুমি এগুলা? কি সমস্যা? তুমি তো সিগারেট খাও না, কি সমস্যা হয়েছে বলো না? তুমি আমাকে ফোন দাও নাই কেন? আচ্ছা আমি না একটা ভুল করে ফেলছি, আবার প্রেমে পড়ে গেছি একটা মেয়ে, বুঝতেছি না, দুমড়ে মুচড়ে যাইতেছে ভিতরে সবকিছু। আমি কি করবো? আমি ইচ্ছা করে করি নাই আপনার। আমি তুমি এত চিন্তা কেন করতেছো বলো? এরকম তো হইতেই পারে, আমিও তো তোমাকে বলছিলাম যে এরকম সিচুয়েশন হইতেই পারে। তুই কি আমাকে মাফ করতে পারবি? কেন পারবো না? অবশ্যই পারবো। সত্যি মাফ করতে পারবি? অসুবিধা নাই। আচ্ছা, মানুষ এক জীবনে একাধিকবার কিভাবে প্রেম করে? মানুষ খুব ইমোশনাল হয় তাই ভালো লাগার ব্যাখ্যাটা আসলে যার যার মনের ব্যাপার। মানুষের শুরুতে একজনকে ভালো লাগে, তার সাথে একটা সময় পার করার পর তার হয়তো মনে হয় সেই মানুষটা তার জন্য পারফেক্ট না। কি হয়েছে ভাইয়া তোমাদের মাঝে বলো তো? আপু তার সারাদিন বাসায় বসে কান্না করে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এর উত্তরটা তোমার কাছেই আছে। আমি যদি বলি এর কোনো উত্তর আমার কাছে নাই। সমাধান চাই, এর একটা সলিউশন দরকার। মানুষটা সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বিশ্বাস করি পৃথিবীতে কে কার জোড়া হবে এটা পূর্ব নির্ধারিত। আমি তোমার আপুর ভালোবাসার যোগ্য না, বা আমি সেজন্য সৃষ্টিও হইনি। ওকে বুঝাও সব কান্নার কোনো মানে নেই, তাহলে আমার হয়ে ওকে সরে যাবে। তো বলো আমি মাফ চেয়েছি। সরি, আমি আসলে দরজাটা খোলা পেলাম তো বুঝতে পারিনি। ওকে, সমস্যা নেই, পরিচয় করে দেই। নাইমা, ওর কথাই বলছিলাম। কত কষ্ট একটু কথা ছিল। তোমরা কথা বলো, আমি বাড়ি আসছি। না, আমার অনেক খারাপ লাগতেছে বলতে। তুমিও জানো আমিও জানি, আলটিমেটলি তো টুডে টুমোরো আমাদের এরকম আলাদা হয়ে যেতেই হতো। যেহেতু আমি এত ভালোবাসা দিয়ে একটা মানুষকে আগলে রাখতে পারলাম না, নিশ্চয়ই আমার কোনো ফ্লজ আছে তাই না? আদারওয়াইজ এরকমটা হওয়ার কথা না। আই এম সরি, আমি কোনো কমপ্লেন করতে আসি নাই, কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে না, দেখাও হবে। তোমার সুখ তো এখন অন্য কারোর সাথে। অনেক আফসোস হয়, ইদানিং এত বেশি হয়, আমার বুক ফেটে কান্না আসে। কেন আমি তোমার সাথে থাকতে পারবো? আমি কেন তোমাকে আরেকটু বেশি ভালোবাসতে পারবো? আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, ছেলেটাকে বিয়ে করছে। আমার মনে হয় বেশি কথা বলতেছে, আমি যাই। হ্যাঁ দেখো বাবা, আফরা কখন তোমার কাছে আসে, কখন তোমার সাথে বের হয়, আমি সবকিছু জানি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা স্বপ্ন থাকে। দেখো, আমি তোমাকে কোনো জোর করতে আসিনি, আমি শুধু একটা কথাই বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি কোনো ভুল ছিল? আমি তোমার বিবেকের কাছে প্রশ্নটা রেখে গেলাম। ভালো থেকো। আফরার বাবা সেদিন চলে যাওয়ার পর আমি থমকে গিয়েছিলাম যে এই মানুষটাকে এত ভালোবাসি, ওই মানুষটাকে নিয়ে যদি কেউ আসলে একটা ভালো স্বপ্ন দেখে থাকে, আমি সেই স্বপ্নটা ভাঙতে পারবো না। আমি জানি ও হয়তো আমাকে দেখিয়েছে সবকিছু অনেক সহজ, অনেক সহজভাবে বিষয়টা নিয়েছে, কিন্তু ও না ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিনও হাজারবার মরতেছে, কিন্তু এটা কোনো ম্যাটার করে না যে ওর বাবা এসেছিল। গার্ডিয়ানরা তো এমনই হয় বলো। কত তুমি একজনের স্বপ্নকে জোড়া লাগানোর জন্য দুটো জীবন নষ্ট করছো। তুমি একবার ভেবে দেখো, মানুষের জীবন বড় নাকি তার স্বপ্ন? আমার মনে হয় তুমি ভুল করছো। আমি চলে যাচ্ছি, বাট তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো। তুই বিয়েটা না করলেও পারতি। আমার কাছে মনে হচ্ছে কোথাও কিছু একটা ঝামেলা আছে আপু। কিরে তোদের হলো? ওরা তোমার ওদিকে রওনা দিয়ে দিয়েছে। কিরে তুই কাঁদছিস কেন?
এই সময় আবার কে আসলো? আমি দেখছি বাবা। আচ্ছা, আমি একটু কাজীকে ফোন করি। তোর বাবা এসেছিল আফরা, অনেকগুলো দামি দামি কথা বলেছিল। সত্যি বলতে কি, আসলেই কখনোই তার মতো করে ভাবিনি। তার একটা কথাও আমার কাছে লজিক্যাল মনে হয়নি, তাই নিজের সাথে যুদ্ধ করে তোকে অন্যের হাতে তুলে দিলাম। তোর কাছে ক্ষমা চাইবো না, তোর কাছে ক্ষমা চাইলেও তোর সাথে জোর করা হবে। আমার আসলে সাহস নেই আফরা তোকে অন্য কারো ঘরে দেখার। আমি বোকা, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছি। শুধু এতটুকু আশা করব, আমি যে ভুলটা করলাম নিজের সাথে, সেই ভুলটা তুই করবি না। এক জীবনের একটা পার্টের গল্প শেষ হলো, কেবল আর একটা গল্প শুরু করব অন্য কারো জীবনে। আসলে আমি না, আমার গল্পটাই থেকে যাবে। আমি থাকবো না আফরা, ভালো থাকিস, আমি শুধু তোর প্রার্থনা রাখিস।